গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের খবরের কাগজের হেডলাইনগুলো হলো এরকম: প্যারিসে আইফেল টাওয়ার নয়, এবার সকলে চেনাব দেখতে কাশ্মীরে আসবেন। কাশ্মীরে উন্নতিতে বাধা বরদাস্ত নয়, পাকিস্তানকে বার্তা প্রধানমন্ত্রী মোদি। বিশ্বের সর্বোচ্চ সেতু চেনাব উদ্বোধনের আগে তেরঙ্গা হাতে প্রধানমন্ত্রী মোদি। তেরঙ্গা হাতে নিয়ে উনি ভিডিও পোস্ট করেছেন। এতে কি হলো? রেলপথে জুড়ল কাশ্মীর থেকে কন্যাকুমারী। তারপর বৈষ্ণোদেবীর আশীর্বাদে আজ কাশ্মীর ভারতের রেল নেটওয়ার্কের সঙ্গে জুড়ে গেল। কাশ্মীর নতুন গতি পেল। কাশ্মীরি পণ্য এবার থেকে আরও কম সময় এবং সহজে পৌঁছে যাবে দেশের অন্য প্রান্তে। পাকিস্তান পহেলগামে মানবতার উপর আঘাত করেছে, এটা মোদি বলেছেন। পর্যটন থেকে জম্মু কাশ্মীরে গরিবদের সংসার চলে, পাকিস্তান কাশ্মীরের সেই পর্যটনের উপর হামলা করেছে। কেউ গুড়া চালান, কেউ আবার গাইড। সকলকে শেষ করার ষড়যন্ত্র ছিল পাকিস্তানের। সন্ত্রাসবাদীদের সামনে রুখে দাঁড়ানো আদিলও ওখানে রোজগারের আশায় গিয়েছিলেন। জম্মু কাশ্মীরের যুব সমাজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য তৈরি। এদিকে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন্যা পীড়িতদের অবস্থা দেখবার জন্য শ্রীভূমিতে এসেছিলেন। এ নিয়ে কিছু রয়েছে লেখা। পাশে আছি, বন্যা পীড়িতদের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমিতে নিশানায় গৌরব, বন্যা দুর্গতদের শীঘ্রই ক্ষতিপূরণ হিমন্ত। 2-3 বছরের মধ্যে বরাকের সড়কের নকশা বদলাচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছেন। দুর্যোগ মোকাবিলা ফান্ডে জমা পড়ল 1,25,00,000 টাকা। এরপর রয়েছে মিশনের দ্বিতীয় কার্যকাল না কবীন্দ্র তো নয়, ওনাদের রাজনৈতিক প্রতিষ্ঠা, জোর চর্চা। বরাক থেকেই ফের রাজ্যসভার সাংসদ, ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত। কিন্তু যতটুকু শোনা যাচ্ছে যে এবার রাজ্যসভা থেকে কনাথ প্রকাশই হয়তো মনোনীত হবেন বা টিকিট পাবেন। এরকম বেশ কিছু খবর রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ করে দেওয়া হলো নিজামুদ্দিন চৌধুরী পেটেল মার্কেট। বাজারের বৈধতা নিয়ে তদন্ত শুরু করলো পুলিশ, আটক 6। এরপরে রয়েছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 লক্ষ দিল বিন্নি কনস্ট্রাকশন। সিলেটি ভাষায় বানবাসীদের মন জয় মুখ্যমন্ত্রী। বন্যামুক্ত পাতাকান্দি চাই, মুখ্যমন্ত্রীকে আর্জি। শুনতে পারবো। এরকম বেশ কিছু খবর রয়েছে আজকের খবরের কাগজে।